আর্জেন্টিনার ব্রাজিল দলগুলো সাপোর্ট করি, এরা নিঃসন্দেহে কাফের। আর আবার নেইমার কিংবা মেসির হাতের মধ্যে দেখবেন এক চোখওয়ালা একটা ট্যাটু রয়েছে, যেটা দাজ্জালের সাপোর্টার। মুসলিম যুবকরা এই আর্জেন্টিনা আর ব্রাজিলের নামে এরা মিছিল পর্যন্ত করে আসে না নাই। যদিও আমাদের সিম্পল মনে হয়, এটা তো ভেরি ইজি একটি কাজ হুজুর, এটা নিয়ে তো মাথা কামানোর কিচ্ছু নাই। তবে এই কাফের দলদেরকে অনুসরণ করার কথা আমার আল্লাহ কঠিনভাবে নিষেধ করেছেন। বলে তাই না, তাদের স্টাইল ধরে ধরে আমাদের মুসলমান সন্তানরা চুল কাটে আসে না নাই। তাদের পতাকা ধারণ করে নিজের গায়ের মধ্যে লেবাস লাগিয়েছে, সাধারণ কোনো বিষয় নয়। মুসলিম প্রজন্মটা ধ্বংস হয়ে গিয়েছে, এর মধ্যে অন্যতম কারণ হলো আজ গোটা বিশ্বে মুসলিমরা সুপার পাওয়ার হিসাবে অবস্থান নিতে পারে নাই। আসলে বয়ানের দ্বারা তো সাপোর্টার কমে যাবে না। প্রত্যেকটা খতিব সাহেব যদি এই বিষয় নিয়ে আলোচনা করেন, প্রত্যেকটা ওয়াইজ যদি ওয়াজের মধ্যে আলোচনা করেন, আল্লাহর কসম এই সাপোর্টার কখনো কমানো যাবে না। সাপোর্টার কেমনে কমানো যাবে? বলে ইহুদি খ্রিস্টানরা গোটা বিশ্বকে লিড দেওয়ার জন্য যেই পর্যায়ে তারা পৌঁছে গিয়েছেন, আজ আমাদের মুসলমানদেরকে সেই পর্যায়ে পৌঁছানো লাগবে। এছাড়া এগুলো দমন করা কখনো সম্ভব হবে না। ইসলামী খেলাফত লাগবে, মুসলিমদের সুপার পাওয়ার লাগবে, এছাড়া হবে না। এই সমস্ত বিষয়গুলো নিয়ে কে কথা বলবে? একজন আলেমেরও তো চিন্তাধারা, আমি মসজিদ মাদ্রাসা নিয়ে খেদমত করব। আলেম হয়ে যাওয়ার পর আমি যদি বুখারীর দরস দিতে পারি আমার জন্য এনাফ, আমি যদি মেশকাত শরীফের দরস দিতে পারি আমার জন্য এনাফ, আমি যদি নাহু সরফের গ্রামারগুলো বুঝে আমি কোরআন হাদিসের তাফসীর করতে পারি এনাফ। কিন্তু না, আজ আমি আলেমের মাইন্ডসেট আপ এত নিম্ন পর্যায়ে হলে চলবে না। আজ আমার আলেমের চিন্তাধারা থাকতে হবে বিশ্ব নিয়ে, কারণ পৃথিবীর প্রত্যেকটা নবী গোটা বিশ্বকে নিয়ে চিন্তাধারা করেছেন। আজ আমরাও তো চাই আমার নবীর আদর্শটা যুবকরা ফলো করুক, এরকম চাই কি চাই না বলেন? সবাই চায়, সকল আলেমরাও চায়, সকল মুসলিমরাও চায়। কিন্তু